হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আগের দিনের ভ্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা শিরিডিতে এসেছি। তো আজকে হলো শিরিডিতে আসার পরের দিন। তো শিরিডিতে আসার পরের দিনই কিন্তু আমরা সাই বাবার দর্শনের জন্য বেরিয়ে পড়েছি। এখন প্রায় 8টা মতো বাজে। সকাল সকাল স্নান টান করে মিহুকে খাইয়ে নিয়ে তারপর বেরিয়েছি সাই বাবার দর্শনে। আমরা কিছু খাইনি, ইচ্ছা আছে আমরা একেবারে সাই বাবার দর্শন করার পরই কিছু খাবো। তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি এখন মন্দির যাব বলে। আর আমাদের হোটেল থেকে মন্দিরটা খুব বেশি দূরে নয়, কিন্তু যেহেতু আমরা রাস্তাটা চিনি না প্রথম দিন, তো সেই জন্য অটো করেই যাচ্ছি। তো অটো করে এখন যাচ্ছি হলো আমরা সবাই মিলে সাই বাবার দর্শনে। আমরা কোথায় যাচ্ছি বলো? মন্দিরে। এই যেদিকে তাকিয়ে বলো, বলো শিরিডি সাই বাবার মন্দির যাচ্ছি। সাই বাবার কাছে। হ্যাঁ, সাই বাবার কাছে। বলো সাই বাবার জয়। সাই বলো সাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, वो पता है। তারপর এই যে দেখো আমরা কিন্তু মন্দির চত্বরে ঢুকে গিয়েছি। এই যে বড় মতো গেটটা দেখছো, এটা দিয়ে মন্দিরের ভিতরে ঢোকা যায়। এটা ছাড়াও আরো 2-3টে গেট আছে যেটা দিয়েও মন্দিরের ভিতরে কিন্তু ঢোকা যায়। কিন্তু মন্দিরের ভিতরে ঢোকার আগে সবার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের মোবাইল, ক্যামেরা বা জুতো যা কিছু আছে সমস্ত কিছু জমা রাখতে হবে। শিরিডি সাই বাবা ট্রাস্টের পক্ষ থেকেই এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে যেখানে তোমরা তোমাদের মোবাইল, ক্যামেরা, জুতো সমস্ত কিছু রাখতে পারবে। তো আমরাও এখানে জমা করেছি মোবাইল, ক্যামেরা, জুতো। আর তোমাদের দাদা ভাই আই কার্ড আনতে ভুলে গিয়েছিল, মানে একটা ভ্যালিড আইডেন্টি কার্ড তোমাদের সঙ্গে অবশ্যই থাকতে হবে। তো সেটা তোমাদের দাদা ভাই হোটেলে রেখে এসেছিল, সেটা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। কারণ আমরা না নর্মাল লাইনে দর্শন করিনি, আমরা ভিআইপি টিকিট কেটে নিয়েছিলাম, কারণ নর্মাল লাইনে প্রচুর প্রচুর ভিড় ছিল। তো সেই জন্য ভিআইপি টিকিট কাটবো বলে আমাদের একটা আই কার্ডের দরকার ছিল। আর সাই বাবার দর্শন করার পর প্রায় 12টা মতো হয়ে গিয়েছিল আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। তো সেই জন্য চলে এসেছি একটা হোটেলে পেট পুজো করব বলে। আর মিহুকেও দেখো কি করছে, ও শুধুমাত্র জল খাচ্ছে, ও কিচ্ছু খাবে না, শুধু জলই খাবে। আর আমি এখানে বসে রয়েছি, অর্ডার দেয়া হয়ে গিয়েছে। আমি খাবো হলো তোমার পাও ভাজি, যেটা এখানকার ফেমাস খাবার। আর তোমাদের দাদাভাই ধোসা বা কিছু একটা অর্ডার করেছে, আর এখনো খাবার আসেনি, সেই জন্য বসে রয়েছি। আমার কাছে আসো, আমার কাছে খাইয়ে দেবো, আমার কাছে। ভালো গরম তো। এই বাবা, তো আমরা এদিকে খাবার খাচ্ছি আর মিহুর খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কারণ ও যেহেতু হোটেল থেকে সেরেলাক খেয়ে এসেছে তাই ও এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আর তোমাদের দাদাভাই ধোসা খেয়েছে, ধোসা খাওয়ার পর আবারও ভাডা অর্ডার করেছিল, সেটা খাচ্ছে এখন। আর তারপর দেখো এই যে মিহু রেডি হয়ে গিয়েছে। আমরা হোটেলে এসেছিলাম, হোটেলে আসার পর একটুখানি রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। আর তারপরে রেডি হয়ে এখন প্রায় 1:30টা মতো বাজে, 1:30 পৌনে 2টো মতো। এখন আমরা যাচ্ছি আবার লোকাল যে জায়গাগুলো রয়েছে, লোকাল কয়েকটা সাইট সিং আছে, সেটাই ঘুরে দেখবো বলে অটো বুক করেছিলাম, অটো করেই যাব আজকে। আর কালকের জন্য এখানে কোথায় যাব সেটার জন্য এখানে চার্ট দেখছিলাম, হোটেলের বাইরে একটা চার্ট টানানো রয়েছে, গাড়ি বুক করতে হবে, তো সেই জন্য আমরা চার্ট দেখছিলাম। আর তারপর আমরা চলে এসেছি এখানকার একটা মন্দিরে, লোকালি মন্দির। মন্দিরটা ভীষণই সুন্দর। এখানকার বেশিরভাগ মন্দিরের ভিতরেই কিন্তু কোনো রকম ফোন, ক্যামেরা অ্যালাউ করে না, তো সেই জন্য ভিতরগুলোতে আর ভিডিও করা হয়নি, কারণ ভিতরে একদমই মোবাইল, ক্যামেরা এগুলো অ্যালাউড নয়। ভিতরে খুব সুন্দর গণেশজির মূর্তি ছিল, হনুমানজির মূর্তি ছিল। আর মিহু না গাড়িতে আস্তে আস্তে, মানে অটোতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্য ওর বাবা ওকে কোলে করে নিয়ে ঘুরছে। আর এই যে দেখো আমার হাতে মিহুর জুতো, আমি মিহুর জুতো নিয়ে ঘুরছি। মন্দিরের ভিতরে গিয়েছিলাম, তো সেই জন্য জুতো খুলে ওকে নিয়ে গিয়েছিলাম। অটো করে আস্তে আস্তে রাস্তার দুধারে যেদিকেই তাকাবে দুদিকেই ক্ষেত। এখানে এত আখ গাছ আর পেয়ারা গাছ, প্রচুর আখ গাছ আর পেয়ারা গাছ আমি দেখলাম এখানে রয়েছে, মানে চাষ হয়েছে আর কি। আর তারপর আমরা এসছি হলো একটা আশ্রমে, উপাসনী বাবার আশ্রমও বলতে পারো তোমরা, মন্দিরও বলতে পারো।
তো এইখানে এসছি, আর বাইরে এখানে অনেক ফুলের দোকান রয়েছে, তো কেউ না কেউ তোমাদের হাতে একটা ফুল ঠিকই ধরিয়ে দেবে। তো সেই রকমই আমরাও একটা ফুল নিয়েছি, গণেশজিকে দেওয়ার জন্য গোলাপ এবং দুব্বো নিয়েছিলাম, আর একটা গাঁদা ফুলের মালা নিয়েছিলাম। ভিতরে জায়গা আছে, ওখানে তোমরা ফুল দিতে পারো। ওখানে আমরা ফুল টুল দিলাম, একটু প্রণাম করলাম, দর্শন করলাম, আর তারপর বাইরে এসছি। এখন এর অপোজিটেই যাব হলো গোদাবরী মায়ের মন্দির, সেখানে এই উপাসনী বাবা এবং গোদাবরী মা দুজনেই সাই বাবার ভক্ত ছিলেন, তাদেরই এটা আশ্রম। আর মিহু না এতক্ষণ ঘুমোচ্ছিল, ও ঘুম থেকে উঠে গেছে, তো সেই জন্য মিহুকে নিয়ে একদম আশ্রমটা ঘুরে দেখছি, মন্দিরটাই আর কি ঘুরে দেখছি। আর এখানকার মন্দিরগুলো এত সুন্দর, এত শান্তি এখানে মন্দিরে ঘুরে। তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো ঘুরতে পারো, কোনো ভিড় নেই, কোনো হট্টগোল নেই, নিজেদের মতো দেখো, ঘোরো, প্রণাম করো, দর্শন করো, আর তারপর তোমরা ওখান থেকে ঘুরে আসতে পারো। ভীষণই সুন্দর, এত শান্তি কি বলবো। তো সেই রকমই আমি আর মিহু ঘুরে ঘুরে দেখছিলাম পুরো মন্দিরটা, ভীষণ সুন্দর এটা। আর এই জায়গাটা কি বলবো, এত সুন্দর এই জায়গাটা, এখানে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি। এত সুন্দর করে রং করা জায়গাটা, ভীষণ ভীষণ সুন্দর, না দেখলে বোঝা যায় না, এত সুন্দর। আর ওখান থেকে বেরিয়ে তারপর আমরা অন্য একটা মন্দিরে এসেছি। এই মন্দিরটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না। এই মন্দিরটাও খুব সুন্দর, যদিও এখানে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছিল, কিছু মেনটেনেন্স হচ্ছিল। আর এখান থেকে বেরিয়ে তোমাদের দাদাভাই আবার গরু দেখেছে, তো মিহুকে আবার ওখানে নিয়ে গিয়েছে। আর তারপর আমরা একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো সেই জন্য রাস্তার ধারে দেখলাম কি ভীষণ সুন্দর সুন্দর, মানে ভীষণ ভালো আর কি ডাব পাওয়া যাচ্ছিল। তা আমি আর তোমাদের দাদাভাই ডাব খেলাম। মিহু অল্প একটু খেয়েছে, ও খুব একটা ডাব পছন্দ না, সেই জন্য খায়নি, ও পেয়ারা খেয়েছে। এখানে ভীষণ ভালো পেয়ারা পাওয়া যায়, তো পেয়ারা কিনেছিলাম, তো সেটাই মিহু একটু খেয়েছে। বাইরে ঘুরতে এলে বেশিরভাগ লোকই যেটা করে, প্রচুর ভালো মন্দ খাওয়া দাওয়া করে, কিন্তু আমাদের ক্ষেত্রে না ব্যাপারটা পুরোটাই উল্টো। আমরা চেষ্টা করি একটু হালকা খাওয়ার, যাতে শরীরটা কোনোভাবেই খারাপ না হয়, কারণ শরীর খারাপ হলে পুরো ঘোরাটাই বেকার হয়ে যাবে। আর যেহেতু বাইরে ঘুরতে এলে রোদে বাইরে বাইরে ঘুরতে হয় অনেকটা সময়, তো সেই জন্য আমরা একটু হালকা খাবারই খাই। তো যাই হোক, তো আমরা এসেছিলাম একটা জায়গায়, এখানে একটা গাছ রয়েছে, বলা হয় যেটা 200 বছরেরও পুরনো বট গাছ। এটা একটা কল্পতরু গাছ মানা হয় এখানে, তো সেটাকেই আমরা প্রদক্ষিণ করলাম, নমস্কার করলাম, করে তারপর এসছি হলো একটা জায়গায়। এটা হলো একটা সাই হেরিটেজ ভিলেজ। সাই বাবা যখন বেঁচে ছিলেন সেই সময় যেরকম ছিল গ্রামটা, সেই রকম আদলেই এই গ্রামটাকে বানানো হয়েছে। এর এন্ট্রি ফিস 200 টাকা বা এরকম কিছু একটা ছিল, এক্স্যাক্টলি কত আমার ঠিক মনে নেই। ভীষণই সুন্দর। সাই বাবার সময় মানুষজন কি কি কাজ করত, কীরকম ছিল আর কি সেই সময়, তো সেটার উপর বেস করেই এটা তৈরি হয়েছে, সব মাটির পুতুল টুতুল দিয়ে সাজানো। ভীষণই সুন্দর ছিল ভিতরটা। বেশ অনেকটা জায়গা নিয়ে এই থিম পার্কটা বানানো হয়েছে, বাচ্চাদের জন্য অনেক রাইডসও ছিল, আর এইখানে না অনেক ম্যাজিক শোও হচ্ছিল। তো আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম, দেখার পর এক জায়গায় দেখি যে এখানে ম্যাজিক শো হচ্ছে, তো সেইখানে গিয়ে তারপর বসে পড়েছি। যদিও এখানে ম্যাজিক শোয়ের জন্য আলাদা করে তোমাদের কিছু টিকিট কাটতে হচ্ছিল না, সবাই দেখতে পারবে এটা। তারপর দেখার পর তোমরা যদি খুশি হয়ে কিছু দাও তো সেটা দিতে পারো। তো আমরাও তারপর বেশ খানিকক্ষণ ম্যাজিক দেখলাম, দেখে এখন যাচ্ছি হলো বাইরের দিকে। আগে বল, চশমাটা ভাঙলি কি করে বল? চশমাটা ভাঙলি কেন? চশমাটা ভাঙলি কেন? তোমার চশমা বাঘ নিয়ে গেছে? তুমি যে ভেঙেছো চশমা, এখন বাঘ নিয়ে গেছে? ওই দেখ ওখানে দোলনা, দোলনা চড়বি? এই থিম পার্কে অনেক রাইডসও ছিল বাচ্চাদের জন্য, তো যদিও এর মধ্যে একটাও মিহুর চড়ার মতো ছিল না, ও শুধু ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখছিল, কিন্তু কোনোটাতেই আর ওকে ওঠায়নি, কারণ ওর ওঠার মতো ছিলই না কোনো রাইডস। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে এসছি হলো একটা বাঙালি হোটেলে।
মিহুর জন্য একটু খাবার নেব। আর একটুখানি এখানে দেখো পেয়ারা আর কমলা লেবু কিনে নিয়েছি মিহুর খাওয়ার জন্যই আর কি, যাতে মিহুকে আমি খাওয়াতে পারি যদি রাস্তায় কখনো বেরোই। এই বাঙালি হোটেলে এসেছি মিহুর জন্য খাবার নেব বলে। আমরা তো খেয়েছি, কিন্তু মিহুর জন্য একটু ভাত ডাল আর একটুখানি আলু ভাজা নেব, তো সেই জন্যই এখানে এসেছি। পেয়ারাটা যে তুমি খাবে কি করে, চাকু তো নেই, তাহলে কি করে খাবে পেয়ারা তুমি? কি দিয়ে? দাঁত দিয়ে? দাঁত দিয়ে খাবে? হ্যাঁ পেয়ারা দে না, পেয়ারা দেবো তো। তো চাকু তো নেই, তুমি কি দিয়ে খাবে? দাঁত দিয়ে খাবে? দাঁত দিয়ে কাটতে পারবে? কেমন করে কাটবে দেখাও আগে, কেমন করে কাটবে হাত এমনি দেখাও কেমন করে কাটবে, এরকম করে কাট। মিহুর জন্য খাবার দাবার নিয়ে তারপর চলে এসেছি হোটেলে। এখন প্রায় 5:45 মতো বাজে। এখন মিহুকে ভাত খাওয়াবো, কারণ এখন মিহু খেলেই না ঘুমিয়ে পড়বে, তো সেই জন্য এখনই ওকে ভাতটা খাইয়ে দেবো, রাতে হালকা কিছু খাওয়াবো ওকে, সেই জন্য এখন ওকে খাওয়াতে বসে পড়েছি। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করি। আমার ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানিও।